মাহফিল যারা আয়োজন করেছে, বিশেষ করে আমার অত্যন্ত কাছের বন্ধু হাফেজ জামির এখানে এই মাহফিল আয়োজন করার পেছনে অনেক শ্রম দিয়েছে। আল্লাহ পাকের চাওয়া যে তার বান্দারা তাকে বেশি স্মরণ করবে, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর স্মরণ নাই। দিন রাত 24 ঘন্টা শুধু দুনিয়া আর দুনিয়া, অথচ যে দুনিয়ার পেছনে ঘোরেন, যতই আপনি দুনিয়ার বিরাট বড় শিল্পপতি আর কোটিপতি ধনভাণ্ডারের মালিক হন, বেশি খেতে আপনি পারবেন না। যখন খুব ছোট্ট ছিলেন, খাওয়ার প্রচুর চাহিদা ছিল, খেতে পারেননি। কেন? পকেটে টাকা ছিল না। আবার যখন একটু বড় হলেন, চাকরি করেন, টাকাও আছে, খাওয়ার চাহিদাও আছে, কিন্তু খেতে পারবেন না। কেন? কাজের ব্যস্ততা, অফিসের ব্যস্ততা, ডিপ্রেশন, পেরেশানি, খাওয়ার টাইম নাই, ভালো লাগে না। আবার যখন বুড়ো হবেন, তখনও খেতে পারবেন না, কারণ অসুস্থতা, মুখে রুচি থাকে না, ডাক্তারের নিষেধ। আচ্ছা ভাবেন তো, যেই দুনিয়া দুনিয়া বলে আপনি এত চিল্লালেন, এই দুনিয়া আপনাকে কতটুকু উপভোগ করতে দিল? আবার যখন মরে যাবেন, তখন এই দুনিয়া ঠিক আপনাকে দিবে মাত্র 1500 টাকা, 900 টাকার কাফন আর 500-600 টাকার আতর, গোলাপ আর বাস। এই তো টোটালি দুনিয়া আপনাকে এতটুকু দিল। অথচ এই ধোঁকাবাজ আর প্রতারক দুনিয়ার জন্য আপনি আপনার পুরা জিন্দেগি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ্য সামগ্রী কিন্তু খুবই কম। পক্ষান্তরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতের প্রাপ্তি দুনিয়ার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন না? কত বেশি? চলেন এটা ছোট্ট একটা নমুনা আপনাদেরকে শোনাই যে কত বেশি আল্লাহ দিতে জানেন। প্রত্যেকটা শব্দ বাই শব্দ আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা। মাহফিলটা ছোট হতে পারে, কিন্তু আলোচনার কোরআন হাদিস তো ছোট না, এজন্য মনোযোগ দিয়ে শোনেন। গতানুগতিক ধারার কোন মাহফিল যদি মনে করেন, তাহলে এটা ভুল হবে। বিশেষ করে আমাদের এই যশোর, এদিকে সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল, এই সাইডটা আমার বাড়ি। যদিও কেশবপুরে থাকি, ঢাকা, কিন্তু এদিকে আমি বয়ানে ইচ্ছা করে আসি। কেন আসি না জানেন? এই দিকের শ্রোতাদের ওয়াজের রুচি নাই। কি নাই? রুচি নাই। মানে দুনিয়ার যত আলতু ফালতু বক্তা আছে, কৌতুক করতে পারে, হাসাতে পারে, আর জারি গানের মতো একটা ঘটনা ধরতে পারে, তো বাস ফেমাস বক্তা। যে বেশি অহেতুক আলোচনা করবে, সে তত বড় বক্তা। আমি বলতেছি না আমি বিরাট বড় বক্তা, ইয়াজুবিল্লাহ। আমি এই দিকের প্রত্যেকটা মাহফিলে এটা বলি, আলেম না, তারে বক্তা বানায় ভাইরাল হয়েছে, তো বক্তার স্টেজে বসিয়ে দিয়েছে। কৌতুক করে, এলেম কালাম কিছুই নাই, বোম মারলেও কোরআন হাদিস বাইর হবে না। এগুলোর ধরে ধরে বড় বড় স্টেজের প্যান্ডেল স্টেজে বসাচ্ছে। ফলাফল কি? এই এলাকার মানুষ ওয়াজ শুই না ঘোড়ার ডিম পায়। কি পায়? ঘোড়ার ডিম পায়। আমি আপনাদের অগ্রিম বলে নিচ্ছি, অহেতুক টাইম লস করা এটা আমার স্বভাব না। যতটা আলোচনা হবে চেষ্টা করব কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা আপনাদের সামনে দেওয়া। বাকি আপনাদেরও বসতে হবে কোরআন সুন্নাহর একজন ছাত্র হিসেবে। যদি এটাকে একটা ক্লাস মনে করতে পারি আমরা, যে আমরা কোরআন সুন্নাহর একটা ক্লাসে বসেছি, তাহলে আশা করি আমি আপনাদের কিছু দিতে পারবো, আপনারাও কিছু নিতে পারবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন। চলেন
সারা জিন্দেগি দুনিয়ার জন্য মেহনত করে দুনিয়ার এতটুকু দিল, আর আখিরাতের জন্য যদি এত টাইম না, জাস্ট একটা সেকেন্ড যদি আমল করে, এক সেকেন্ড, আজকে আলোচনা হবে শুধু এক সেকেন্ডের আমল, এক সেকেন্ড আমল যদি আল্লাহর জন্য করেন, চলেন আল্লাহ আপনাকে কতটুকু দিবেন, কি সীমাহীন নাকি দিবেন, এর একটা নমুনা পেশ করুন। বাকি ওই নমুনা পেশ করার আগে 2-3 মিনিটের ছোট্ট একটা ভূমিকা শুনেন। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, আমাদের মাথার উপর একটা আকাশ আছে না? এই আকাশটা কত দূর জানেন? একটা হাদিস বোঝানোর জন্য এই বিষয়গুলো আনতে হচ্ছে। এই আকাশটা কত দূর? ঢাকা থেকে যশোরের দূরত্ব প্রায় 200 কিলো, অথচ এই 200 কিলোমিটার দূরের ঢাকা এত দূর মনে হয় যে এই যশোর অঞ্চলের অনেক বয়োবৃদ্ধ আজও পর্যন্ত তিনি ঢাকা যাননি দূরত্বের কারণে। এত দূর ঢাকা, অথচ মাত্র 200 কিলোমিটার। আর বিজ্ঞান বলছে দেখো আকাশ কত দূর, ওটার হিসাব পরে। মাথার উপরে যে সূর্যটা দেখো, এই সূর্যটা কত দূর জানো? পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব 200-400 কিলোমিটার নয়। বিজ্ঞান বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব অন্তত 15,14,00,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন। কল্পনা করেন কত দূর সূর্য? 15,14,00,000 কিলোমিটার দূর সূর্য। এত দূরের সূর্যের আলো পৃথিবীতে যখন আগমন করে, 200 কিলোমিটার ঢাকার দূরত্ব পাড়ি দিতে মিনিমাম 3 ঘন্টা টাইম লাগবে, বেশিও লাগবে। আর বিজ্ঞান বলে 200-500-1000 কিলোমিটার নয়, 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীর দিকে যে রওনা হয় সকালবেলা, এত দূরের সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছতে আলো টাইম নেয় মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। বুঝেন নাই? 200 কিলোমিটার দূরের রাস্তা যেতে টাইম লাগলো 3-4 ঘন্টা, আর 15,14,00,000 কিলোমিটার সূর্যের আলো পৃথিবীতে আসতে টাইম লাগলো মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। আন্দাজ করেন তাহলে আলো কত দ্রুত বেগে চলে। বিজ্ঞান বলে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যায়, প্রতি সেকেন্ডে। এত দূরে সূর্য, তারপর সময় লাগে মাত্র 8 মিনিট। বিজ্ঞান বলে দেখো মেসিয়ে 87 এর কেন্দ্রে অবস্থিত এক গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল। মাঝখানে তো কালপুরুষ নিহারিকায় যেতে টাইম লাগে আলোর গতিতে 1500 বছর। আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসবাস করি, তার আলো পৃথিবীতে আসতে টাইম লাগে 2700 বছর। সেই কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল এত দূর, আলোর গতিতেও ওই ব্ল্যাক হোলের আলো পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগবে অন্তত 27,000 বছর। কত দূর ব্ল্যাক হোল! বিজ্ঞান বলে শুধু তাই নয়, আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে। এর মধ্যে এক গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা। কত দূর? বলে অ্যান্ড্রোমিডা এত দূরে, তার আলো যদি পৃথিবীতে পৌঁছাতে চায় সময় লাগবে আলোর গতিতেও অন্তত 25 লক্ষ বছর। কল্পনা করেন কত দূর সেই অ্যান্ড্রোমিডা। আমি এখনো প্রথম আসমান খুঁজে পাই নাই, এর মাঝখানের সৃষ্টির নবমণ্ডলের কিছু তথ্য দিচ্ছি। গত কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন একটা তথ্য দিলেন যে পৃথিবীর চেয়ে সবচেয়ে দূরে অবস্থিত এক নক্ষত্রেও, নাম তার ইকারাস। কত দূর? বলে ইকারাসের আলো যদি পৃথিবীতে পৌঁছাতে চায়, যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে পারে, এমন দ্রুতগামী আলো যদি ইকারাস থেকে পৃথিবীতে পৌঁছতে চায় সময় লাগবে অন্তত 900 কোটি বছর।
সুবহানাল্লাহ বলবেন না? ভাবতেছেন আপনার আমার শ্বশুর বাড়ির খুব কাছাকাছি নাকি? আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এত দূরে বিজ্ঞান চলতে চলতে দূর থেকে দূরান্তর মহাশূন্য পর্যন্ত চলে গেছে। আজ পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। আল্লাহু আকবার বলে। এ তো আসমানের দূরত্বের কথা কইলাম। এবার শোনেন তো, এই আকাশটা কত বড় শ্রেষ্ঠত্ব। আমরা যেই দুনিয়াতে বসবাস করি, বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল। কত বিরাট বাংলাদেশ। আমি ঈদের পরদিন থেকে মাহফিল যে শুরু হয়েছে, মানিকগঞ্জ থেকে গেছি নীলফামারী, ওখান থেকে নওগাঁ, ওখান থেকে জামালপুর, ওখান থেকে সাতক্ষীরা, আজকে যশোর। মোটামুটি একটা বাংলাদেশ পাড়ি দিলাম। দেখলাম কত বিরাট এই বাংলাদেশ, অথচ মাত্র 56,000 বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বিরাট হয়, অথচ মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না। বিজ্ঞান বলে পুরা পৃথিবীটা, বাংলাদেশ তো 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ বলেন। কত বিরাট পৃথিবী। বিজ্ঞান বলে মিয়া আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন? ওই যে মাথার উপরে ছোট্ট একটা টাকার কয়েনের মতো একটা সূর্য দেখো, এই সূর্যটা কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে পৃথিবীর চেয়ে ওই সূর্য 13 লক্ষ গুণ বড়। আন্দাজ করেন তো সূর্য কত বড়? মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতো। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। কত বিরাট সূর্য। বিজ্ঞান বলে মিয়া পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, আকাশে একটা তারকা আছে, নাম তার ইউআই স্কুটি। ওই ছোট্ট তারকাটা সূর্যের চাইতেও 500 কোটি গুণ বড়। অথচ ওই তারকা আকাশে এত ছোট্ট একটা জায়গা নিয়ে অবস্থান করে যা আমরা চোখেই দেখি না। এত বিরাট তারকা যদি আকাশের ক্ষুদ্র একটা অংশে অবস্থান করতে পারে, তাহলে কল্পনা করেন তো পুরা আকাশটা কত বড় হতে পারে। বিরাট এই আকাশ। আর দূরত্বের হিসাব আগে দিয়েছিলাম, তো এই দৈর্ঘ্য আর প্রস্থ মেলানোর পর একটু ভাবেন তো, আসমান আর জমিনের মাঝখানের যে খালি জায়গা, এই যে বিরাট শূন্য স্থান, স্পেস, খালি জায়গা, একটু কল্পনা করেন তো মোটামুটি কত বড় হতে পারে। কেন এত তথ্য দিলাম এবার শুনেন। সরওয়ারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সরওয়ারে দো আলম বলেন, আল জামিউস সগীর লিসসুয়ুতি 4619 নম্বর হাদিসে পয়গম্বরে আরবি বলেন, উম্মতরা শোনো, জমিন থেকে আসমানটা যত দূর আর মাঝখানে যত বিরাটি খালি জায়গা, আল্লাহর নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার আল্লাহু আকবারের জিকির যদি করতে পারে, শুধু একটা বার যদি কয় আল্লাহু আকবার, আল্লাহর নবী আমার বলেন, জমিন থেকে আসমানের মাঝখানে যত বিরাট খালি জায়গা, শুধু একটা বার যদি তোমরা আল্লাহু আকবার যদি কও, পুরা আসমান আর জমিনের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাতহুল কাদির লিশ-শাওকানি খন্ড পৃষ্ঠা 17। আল্লাহর নবী আমার বলেন, লাউ আন্নাদ দুনিয়া কুল্লাহা বিহাদাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিকা। নবী আমার বলেন, শোনো রে এর উম্মতের দল, তুমি যদি পুরা যশোর জেলাটার মালিক তুমি একলাই হও, শুধু যশোর জেলার খুলনা বিভাগ নয়,
ঢাকার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, পল্টন, গুলিস্তান, টোটাল ঢাকা শহরের মাটি আর জমির মালিক যদি তুমি একলাই হও, শুধু ঢাকা আর যশোর, খুলনা নয়, পুরা বাংলাদেশের এরিয়ার মালিক যদি তুমি একা হও, আল্লাহর নবী আমার বলেন, রহমতের দল ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্ত, পেন্টাগন থেকে নিয়ে বিধানসভা পর্যন্ত, টোটালি ভূখণ্ডের মালিক যদি তুমি একা নিজে হও, আল্লাহর নবী আমার বলেন, পুরা আরবের 22টা রাষ্ট্রের মালিক যদি তুমি একাই হও, আল্লাহর নবী বুঝাতে চান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটালি পৃথিবীর জমি জায়গার মালিক যদি তুমি শুধু একলাই হও, শুধু জমির মালিক নয়, জমিনের নিচে যত সম্পত্তি আছে না কেন, যত স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, তেলের খনি, গ্যাসের খনি বা কয়লার খনি, সমস্ত খনিজ পদার্থের মালিক যদি কোনো বান্দা একা নিজে হয়, জমিন আর তার নিচের সম্পত্তি শুধু নয়, জমিনের উপরে যত সম্পত্তি, যত গাড়ি বাড়ি, মিল কল কারখানা, যা কিছু আছে না কেন, মায়ার নবী আমার বলেন, উম্মত রে, নবী বুঝান, যত টাকা, রুপি, রিয়াল, দিনার বা দিরহাম অথবা ডলার, এক কথায় এই দুনিয়ার ওপর আর নিচের টোটাল সম্পত্তির মালিক যদি তুমি একলাই হও, এই পুরা দুনিয়াটা বিক্রি করলে যত দাম, নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি জবানটা দিয়া শুধু একটাবার আলহামদুলিল্লাহর জিকির করে, শুধু একটাবার যদি কোন উম্মত আলহামদুলিল্লাহ কয়, নবী বিশ্ব নবী বলেন, শোনো, পুরা দুনিয়াটা বিক্রি করলে যত দাম, শুধু একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মূল্যবান। বলেন আলহামদুলিল্লাহ। মাইক এটা জীবন শেষ, এই মাইকে ওয়াজ করা মানুষ বেটা বেটা। বলেন আল্লাহু আকবার। সবাই সবাই বলেন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন, জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। জানো কি বললে? আলহামদুলিল্লাহ। এই জন্য বলছিলাম ক্লাসে বসেন, ক্লাসে ছাত্র হতে হবে। যদি ছাত্র হওয়ার মানসিকতা নিয়ে বসেন তাহলে মুখস্থ করে বাসায় যাবে। সারাক্ষণ বয়ান শুনলেন, ওয়াজের শেষে কিচ্ছু মনে নাই, তো ওই বয়ান শুনে ফায়দাটা কি বলে? এই জন্য আমি আপনাদের মুখস্থ করাচ্ছি। জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। আল্লাহু আকবার বললে, বলেন কি বললে? পুরা দুনিয়াটা বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে যদি কেউ শুধু আলহামদুলিল্লাহ কয়। আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি, আবার বলেন, জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। জানো কি বললে? বলেন বলেন কি বললে? পুরা দুনিয়াটা বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে। জানো কি বললে? এ তো জমিন তো আসমানের হিসাব দিলাম। এবার চলেন আল্লাহর নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। এটা পাবেন আদ-দুররুল মানসুর লিস-সুয়ুতি 4 নম্বর খণ্ডে 416 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো জমিন থেকে আসমানটা যত দূর, গিলাজু কুল্লি আরদিন 500 আম ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন 500 আম ওয়া গিলাজুস সামাই 500 আম ওয়া বাইনাস সামাই
ইলাস সামাই 500 আম। ইবনে আব্বাস বলেন, জানরে মানব সভ্যতা জমিন থেকে আসমানটা যত বড়, ওই আসমানের ছাদ আবার এমন সমপরিমাণ মোটা। আল্লাহু আকবার। যেই জমিনে বসে আছি এখান থেকে আসমান যত দূর, এই জমিনটার নিচে তত দূর। আল্লাহু আকবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জমিন থেকে আসমানটা যত দূরে, আল্লাহ পাকের 7টা জমিন এমন মোটা, 7টা আসমান আবার এমন মোটা। 7টা জমিন তো আসমান যেমন খালি জায়গা, আসমান তো জমিন আবার এমন খালি জায়গা। দুনিয়ার মানুষ একটু ভাবো, এক তবক জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়। আল্লাহু আকবার। এখন তো পেরেশানিতে পড়ে গেছেন যে হুজুর 7 তবক জমিন আসমান যদি এত বড় হয়, ওই তুলনায় আমি মানুষটা এতটাই ক্ষুদ্র যে আমারে তো খুঁজেই পাওয়া যাবে না, আমি এতটাই ছোট। সামান্য বিমানে উঠলেই পৃথিবীর নিচের কিচ্ছু দেখা যায় না। মানবরে তুমি এত ছোট, আল্লাহর এত বড় বড় সৃষ্টি, অথচ আসমানটা তো বিশাল। আসমান অহংকার করে না, জমিন এত বড়, জমিন অহংকার করে না। পাহাড় এত উঁচু আর শক্তিশালী, কিন্তু পাহাড় কোনোদিন ক্ষমতা দেখায় দুর্বলের উপরে হামলা করে না। একমাত্র মানব সভ্যতাটা এমন, সামান্য নেতার সামসাও যদি হয়, তার ক্ষমতা আর ঠেলাই বাঁচা যায় না। আরে বাপ রে বাপ, তাহলে এদের বাপ যাবে, আগে যাবে না। কি পাওয়ারফুল এরা, অথচ নেতার চামচা চামচা ঠেলা এত। 7 তবক জমিন আসমান এত বড়। আপনি যদি বলেন হুজুর আসমান জমিন যদি এত বড় হয়, ওই তুলনায় আমি মানুষটা তো খুব ক্ষুদ্র, তাহলে আমার জানার দরকার আসমান জমিন যদি এত বড় হয়, তো আমি মানুষের তো অস্তিত্বই পাওয়া যাবে না। এটা কেমনে কি হইল হুজুর? আল্লাহর নবী বলেন, না রে উম্মত, টেনশন করিছে না, তোমাদের জিন্দেগিতে একটা আমল আছে যেটা 7 তবক জমিন আসমানের চাইতে বড়। সুবহানাল্লাহ। কিতাবের নাম আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, 150 নম্বর 55 নম্বর হাদিস। আল্লাহর নবী আমার বলেন, শুনো, 7 তবক জমিন আসমানটা যত বড়, فإن السماوات والأرض وما فيهن لو وضعت في كفة الميزان ووضعت لا إله إلا الله في الكفة الأخرى কানাত আরজাহা মিনহুমা। নবী আমার বলেন, 7 তবক জমিন আসমানটা যদি মিজানের একটা পাল্লায় চাপায়া দাও, আর কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহর একবারের জিকিরের নেকিটা যদি মিজানের আর একটা পাল্লায় রাখো, 7 তবক জমিন আসমানের পাল্লাটা হালকা, তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন না মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এ তো গেল 7 তবক জমিন আসমানের বিশালতা। এবার চলেন তো দেখি মিজানের পাল্লাটা কত বড়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মিজানের পাল্লাটা দেখেন কত বড়। কিতাবের নাম জামিউল উলুম আল হিকাম, খণ্ড 2 পৃষ্ঠা 18। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো রে উম্মত, মিজানের পাল্লাটা কত বড় জানো? ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা প্রতিস্থাপন করা হবে।
এক একটা মিজানের পাল্লা এত বড়, ফালাউ উসিনা ফিহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিআত, আরে সাত তবক জমিন আসমানটারে একত্রিত করার পর মিজানের একটা পাল্লায় যদি ঢুকায়া দেন, সাত তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। আল্লাহু আকবার। ভাবেন তো মিজানের পাল্লা কত বড়। এত বড় মিজানের পাল্লায় সাত তবক জমিন আসমান দিলেও যে পাল্লা ভরে না, আপনার আমার নেকি যদি ওই পাল্লায় রাখা হয় খুঁজে পাওয়া যাবে? কথা হয় না। আর আমাদের আমল কি, আরে বাপরে বাপ, 55 বছর আকিস বিড়ি, এরপরে কোন রকম 5 বছর তাবলিগ তুবলিগে যায় একটু আমল টামল বইলা শেষ। এই আমল যদি ওই মিজানের পাল্লার কাছে নেওয়া হয় তো খুঁজেই পাওয়া যাবে না, তাইলে আমল করে লাভ কি? হ্যাঁ, এই পেরেশানি একদিন দাউদ নবীর হয়েছিল। তাফসীরে রুহুল মাআনি খণ্ড 17 পৃষ্ঠা 54 বর্ণনা। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, শোনো রে উম্মত, হযরত দাউদ একদিন আল্লাহকে বলেন, মায়ার রব, এত বড় যদি মিজানের পাল্লাটা হয়, ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা কিফাতাহু হাসানাত, ও রব, মিজানের পাল্লাটা যদি এত বড় হয়, যার মধ্যে সাত তবক জমিন আসমান দিলেই খুঁজে পাওয়া যায় না, এত বড় মিজানের পাল্লায় আমার নেকি দিলে এমন কোন নেককার আছে যার নেকি দিলে ওই মিজানের পাল্লাটা ভরে যাবে? এমন নেককার তো আমি দাউদ নবীর চোখে টোকে কাউকে পড়ে না, এমন বড় নেককারটা তো আমি খুঁজেই পাই না। আমাদের নবী বলেন, সুসংবাদ নাও হে উম্মতে মুহাম্মাদির, সুসংবাদ নাও, এত বড় নেককার দাউদ নবী খুঁজে পাই না। আল্লাহর নবী বলেন, শুনো, আল জামিউ সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধুমাত্র একটা বার সুবহানাল্লাহ যদি কয়, পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকি দ্বারা ভরে যায়। বলেন না মহব্বতে সুবহানাল্লাহ। মনোযোগ যদি থাকে তো ইন্টারভিউ চলছে, জবাব দেন। জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে, যেন কি বললে? পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে, যেন কি বললে? সাত তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে, যেন কোন কালেমার জিকিরি? পুরা মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরে যাবে, যেন কি বললে? এখন প্রশ্ন হলো, হুজুর পাল্লা তো অর্ধেকটা ভরেছে, পুরাটা তো ভরে নাই। আল্লাহর নবী বলেন, তাও ভরবে। কি করলে? কয় 1 সেকেন্ডের আমল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা প্রশ্ন করেন, পয়গম্বর ওই আমলটা কি? আল্লাহর নবী বলেন, শুনো, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আমার কোন উম্মত যদি শুধুমাত্র একটা বার আলহামদুলিল্লাহ যদি কয়, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টইটম্বর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো জিকির করবেন কার? না না, কোন বাবার মাজার, জয় বাংলা, জয় শ্রীরাম, জিকির হবে কার?
কিছুদিন আগে নারায়ণগঞ্জের এক নেতার মুখে শুনলাম, কয় আমি জয় বাংলা বলতে বলতে যেন মরে যায়। আমি বললাম তুই ঠাটা পইরা মর, শুধু মইরা দেখ, এরপরে আমরা সাংবাদিক পাঠামো তোর কবরে যে ঠেলা কি। নাউজুবিল্লাহ। আমরা চাই মৃত্যু হবে কি বলতে বলতে, বলেন বলেন কি বলতে বলতে। যারা কয় মরণের সময় কণ্ঠে জয় বাংলা চায়, আমি বলি ওদেরকেও শয়তান চাই, ঠিকানা জান্নাত নয় পাক্কা জাহান্নাম। আস্তাগফিরুল্লাহল আযীম। মুসলমানের কণ্ঠে এখন শুধু জয় বাংলা জয় বাংলা, আল্লাহ নারায়ে তাকবীর নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? এ ব্যাপারে কইতে গেলে তো দিবেন, মামলা দিয়া ঢোকায় তো দেন না। দুইবার তো গেছি, এখনো তো হ্যাট্রিক করি নাই। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবেন, জবানে জিকির লাগবে কার? কোন দুনিয়ার কোন নেতার। দেখবেন এরা রাস্তায় গিয়া মিছিল দেয়, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আছে না নাই? অথচ এই মুসলমানগুলোর সামনে যখন নবীকে গালি দেওয়া হয়, আল্লাহকে যখন গালি দেওয়া হয়, তাদের জবান থেকে কথা বের হয় না, ওরা মুসলমান নয়, মুনাফিক। আপনার জবানে থাকবে আল্লাহ, কিন্তু আপনার জবানে চলতে থাকে শুধু অমুক নেতা তমুক নেতা। আমার নেতা যেখানে আমিও আছি সেখানে। তোর নেতা চোর, তোর নেতা বাটপার, তোর নেতা চিটিংবাজ, তোর নেতা ধর্ষক, তোর নেতা দুর্নীতিবাজ, তো তোর নেতার ঠিকানা তো জাহান্নাম। তুই যদি বলিস আমার নেতা যেখানে আমিও সেখানে, তো তোর নেতা জাহান্নামে, তুইও তো দোজখে। কথা বলতে হবে এটা, আমার নবী যেখানে আমি আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। আর কথা কয় না গামিয়া, এটা কি রাজনৈতিক? মুসলমান ভাইরা কথাগুলো বুঝবেন, জবানে জিকির চলবে কার? এখন কিছু কিছু মুরিদ আছে দেখবেন সারাদিন শুধু বাবা আর বাবা, মুর্শিদ আছে না নাই? কেল্লা বাবা, ফাইল্লা বাবা, সিল্লা বাবা, ল্যাংটা বাবা, ভান্ডারি, ওরে বাবা, ইয়া বাবা। বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট বাবার যেমন অভাব নাই, পীর বাবারও অভাব নাই। আমি কিন্তু পীর বিরোধী না, আমিও পীরের মুরিদ। আমার পীর যদি আমাকে কোরআন সুন্নাহ থেকে আলাদা হতে বলে, এমন পীরকে জুতা দিয়ে পিঠা চামড়া তুলে বলার দরকার। আপনাদের যশোরের পাশেই তো কুষ্টিয়া জেলা, এখানে এক শয়তান ছিল, কয়েকশো বছর আগে মারা গেছে, নাম তার লালন শাহ। কিসা পাক্কা ফরমালিন মুক্ত শয়তান ছিল, একেবারে ফরমালিন মুক্ত। আমার 7টা বই আছে, ওর বই আমার কাছে আছে 7টা। এর বইয়ের মধ্যে পড়ছি, লিখেছে যেহি মুর্শিদ সেই রাসূলুল্লাহ সেই আল্লাহ, এটাই কোরআনের কথা। নাউজুবিল্লাহ বলেন না? ওই যিনি পীর তিনি খোদা, তো যিনি পীর তিনি যদি খোদা হয়, খোদা কয়জন? আরে কথা কয় না, কয়জন? এখন বাবা পীর যদি হয় 1 লাখ, তার মানে খোদাও 1 লাখ। নাউজুবিল্লাহ আসতে বলবেন? তাহলে বলেন লালন শাহ কি মুসলমান না পাক্কা শয়তান? নাউজুবিল্লাহি মিন যালিক। লালন শাহ কয় সব ধর্ম পালন করা যাবে। দুঃখ আর কষ্টের সাথে বলতে হয়, আপনাদের এই যশোর শহরে একটা সংগঠন আছে, তাদের নাম হিজবুত তাওহীদ। কি নাম? রাজারহাটে তাদের অফিস ছিল। যশোর শহরের যত আলেম ওলামা আছে, মুফতি বোর্ডের, ইমাম পরিষদের সব আলেমদের বিরুদ্ধে হিজবুত তাওহীদ কিছুদিন আগে মামলা দিয়েছে। আপনাদের খবরই নাই, সবার নামে মামলা। তা আমি রেল স্টেশন মাদ্রাসার আনোয়ার করিম সাহেবের কাছে গেছিলাম, আমার বাড়ি তো কেশবপুরে। আমি আয়েশা বলছি, হুজুর আপনাদের কামটা করার দরকার নাই, শুধু আমার একটু অনুমতি দেন, বাকিটা আমি দেখবো কি করা যায় ইনশাআল্লাহ, শুধু অনুমতি চাই। মানে এদের ব্যাপারে তো আমি সারা বাংলাদেশে কাজ করি, 4টা মামলা খাইছি, বেশি না, মাত্র 4টা। এই হিজবুত তাওহীদের বক্তব্য হলো যে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা নবী রাসূলের চেয়ে বেশি।
নাউজুবিল্লাহ আসতে বলবেন আপনারা। হিজবুত তাওহীদ কয় রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী। ভাই হিন্দুদের বেদ, রামায়ণ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলো সব কুরআনের মতো আসমানি সত্য কিতাব। ওদেরকে দিন 13 বার করে জুতা দিয়ে পিটানো দরকার। যদি এদিকে কোনোদিন হিজবুত তাওহীদের সদস্য আসে, কোনো কথা কইবেন না, ভূমিকা ছাড়া জুতা দিয়ে পিটানো, কোনো আলোচনা হবে না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটানো। মুসলমান ভাইরা বলেন তো জবানে জিকির চলবে কার? আচ্ছা মনোযোগ যদি থাকে তো এবার ইন্টারভিউ চলছে, জবাব দিবেন। জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গা টান নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? কি বললে? পুরা জমিন আসমানের মাঝের খালি জায়গা টান নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? পুরা দুনিয়াটা বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে, কি বললে? বুঝে শুনে কর। স্মৃতিশক্তি যদি এতটাই দুর্বল, মেসি গোল কয়টা দেয় এটা তো ঠিক মনে থাকে, সাকিব আল হাসান কয়টা উইকেট নিছে এটাও সান্দুর মনে থাকে, কিন্তু মুসলমানরা ওয়াজ শুই না যদি একটা আকিস বিড়িতে টান দিতে পারে সব শেষ, কিছু মনে নাই। মনোযোগ দেন, বলেন জমিন আসমানের মাঝে টোটালি খালি জায়গা টান নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? আল্লাহু আকবার বলেন না, কি বললে? পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে জানো, কি বললে? আলহামদুলিল্লাহ বলেন, কি বললে? পুরা সাত তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? পুরা মিজানের অর্ধেকটা নেকি দিয়া ভরে যাবে, কি বললে? সুবহানাল্লাহ বলেন, কি বললে? পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? ইনশাআল্লাহ। এবার চলেন দেখি, মিজানের পাল্লাটা ভরে গেল নেকি দিয়া, আমল করলেন তো ভরে গেছে, কিন্তু জীবনে আকাম কুকাম যা করছেন এই আকামের কারণে তো গুনার পাল্লাও ভরা। এখন প্রশ্ন হলো হুজুর, আমার যদি নেকির পাল্লাও ভরা হয় আবার গুনার পাল্লাও যদি ভরা হয়, ফাকাইফা আদখুলুল জান্নাহ, তো জান্নাতে যাব কেমনে? জান্নাতে যেতে তো নেকির পাল্লাটা ভারী হওয়া লাগে, কিন্তু মিজানের নেকির পাল্লা যদি ভরা হয়, গুনার পাল্লাও যদি ভরা হয়, জান্নাতে যাব কেমনে? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে রাজিতে একটা 1 সেকেন্ডের আমলের কথা বলেছেন। ইমাম রাজি বলেন, শোনো রে উম্মতের দল, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। ইমাম রাজি বলেন, শোনো আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। বলেন কয়টা? বলেন না কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, কয়টা? ইমাম রাজি বলেন, জানো ওয়াবুল জান্নাতি সামানিয়া, আলহামদুলিল্লাহর হরফ যেমন 8টা, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ। ইমাম রাজি বলেন, শোনো, ফামান ক্বালা হাদিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। ইমাম রাজি বলেন, আল্লাহর কোন বান্দা যদি পরিষ্কার একটা অন্তর নিয়া শুধু একবার আলহামদুলিল্লাহ যদি কয়, ইমাম রাজি বলেন ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটা বার যদি কও, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন আরেকটা, যুজুত তাও বুঝলাম, নেকির পাল্লাও ভরা গুনার পাল্লাও ভরা, আলহামদুলিল্লাহ বললে জান্নাত বুঝলাম, কিন্তু হুজুর ব্যাপারটা যদি এমন হয় যেমন নেকির পাল্লা ভারী গুনার পাল্লাটা হালকা, মানে নেকি কম গুনাহ বেশি, বুঝতেছেন কথা? নেকি কম গুনাহ বেশি, তো জান্নাতে যাব কেমনে? এটার জন্য ছোট্ট একটা ঘটনা শুনে, হাদিসের ঘটনা, তাবাকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে ঘটনাটা। হযরত আদম নবী কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে এক জায়গায় অবস্থান করবেন। কি কাজ?
ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার। আদম তাকা দেখবে তার কোন সন্তানরে জাহান্নামে নেয় আর কোনটারে জান্নাতের দিকে নিচ্ছে। আদম নবী তাকা দেখবে। হঠাৎ আদম আলাইহিস সালাম তাকা দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহর একজন উম্মতকে গলায় জাহান্নামের বেড়ি পরানো, হাতে পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি পরায়া টানতে টানতে তারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম নবী তাকায় তাকায় এই দৃশ্যগুলো যখন দেখবেন, হযরত আদম তখন চিৎকার দিয়া বলবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ, মুহাম্মদ তুমি কই? চিৎকার দিয়ে আদম ডেকে বলবেন, মুহাম্মদ তুমি কোথায়? আরে দুনিয়ার উম্মতের দল, কিয়ামতের ময়দানে তোমার নবীরে তুমি একটা জায়গায় কেমনে খুঁজে পাইবা? তোমার নবী তো উম্মতের দরদে একবার ডান দিকে দৌড় আর একবার বাম দিকে দৌড়, একবার সামনে দৌড়ায় আর একবার পেছনে দৌড়ান নবী। যেই উম্মতরে যেই দিকে বিপদে দেখেন মায়ার নবী ওদিকে দৌড়ায় আল্লাহকে বলেন, আল্লাহুম্মা হাদিহি উম্মতি, আল্লাহ দেখো না এটা আমার উম্মত বিপদে পইরা গেছে, আল্লাহ তারে তুমি একটু দয়া করে মাফ কইরা দাও, আল্লাহ তারে একটু আমার ওসিলায় ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মতরে কষ্ট দিও না। মায়ার নবী কিয়ামতের ময়দানে পুরা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবেন, উম্মতের কোথায় বিপদ। আদম যখন ডাক দেয়া বলবেন, মুহাম্মদ তুমি কই? নবী দূরের থেকে আওয়াজ দিয়া বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার, এই বাবা আদম আমি এখানে আছি, বলেন না কি বলতে চান আপনি? কি হয়েছে আদম বাবা? আমি মুহাম্মদ এখানে আছি, একটু বলেন। আদম নবী ডাইকা বলবেন, মুহাম্মদ রে হাদিহি উম্মাতুকা ইয়ানতালিকু বিহি ইলান নার, এই মুহাম্মদ এইটা মনে হয় তোমার উম্মত, দেখো রে কত কষ্ট দিয়ে ওরে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মুহাম্মদ দেখো না ওটা বুঝি তোমার উম্মত, একটু দেখো না বাঁচানো টাচানো যায় কিনা। মায়ার নবী যখন উম্মতের দিকে তাকাবেন, কোন নবী এমন দরদি নবী, যেই নবী দুনিয়াতে রাত্রবেলা অনেক সময় উম্মতের দরদে ঘুমাইতে পারতেন না, জান্নাতুল বাকিতে গিয়া কাইমান ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি, সাজিদান ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি। মায়ার নবী উম্মতের মায়ায় ঘুমাইতে পারতেন না। গভীর রাত্রে ঘুম থেকে শোয়া থেকে উঠা জান্নাতুল বাকির কবরস্থানে যায়া একবার দাঁড়ায়া একবার সিজদায় গিয়া আল্লাহরে বলতেন, আল্লাহ আমার তো ঘুম আসে না, আমার গুনাহগার উম্মত রে কি করব? আমার উম্মতের গুনাহগার উম্মত রে কি করবা? ওদেরকে যদি জাহান্নামে দিয়া দেও আল্লাহ আমি মুহাম্মদের তো সহ্য হবে না, আল্লাহ তুমি আমার উম্মত রে কি করবা সেটা কও। একদিন মায়ার নবী নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন। আল্লাহ জিবরিল আমিন রে পাঠায়, কোন জিবরাইল রে আমার মুহাম্মদের কাছে একটু যাও, দেখো না আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আজ কান্নাকাটি করে কেন? যদিও আল্লাহ জানেন তবু জিবরাইলকে পাঠান, জিবরাইল রে আমার মুহাম্মদ রে জিগাও রে, আমার মুহাম্মদ কাঁদে কেন? জিবরিল এসে প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে আপনার কাছে প্রশ্ন দিয়ে পাঠিয়েছেন, নবী গো বলেন না কেন আপনি কাঁদেন? আপনি এতিম নবী, কেন আপনি কাঁদেন? কি হয়েছে আপনার? মায়ার নবী আমার বলেন, জিবরাইল রে নিজ
নিজের সন্তান ফাতেমার জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না রে, আপন কোন মানুষের জন্য কাঁদি না, শুধু কাঁদি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত রে আল্লাহ কি করবে। আল্লাহ যদি আমার উম্মত রে জাহান্নামে দেয়, আমার উম্মত রে জাহান্নামে রেখে আমি জান্নাতে কেমনে বাঁচবো রে। এজন্য আমি কাঁদি, আমার উম্মতের কি হবে। জিবরিল তুমি আল্লাহরে জিজ্ঞাসা না। আল্লাহ বলেন মুহাম্মদ রে তুমি আর কাঁদো না, তোমার চোখের থেকে আর পানি ঝরায়ও না। ওরা মুহাম্মদ কান্না বন্ধ করো, আমি আল্লাহ সিদ্ধান্ত জানায়া দিলাম কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জাহান্নামে দিয়া আমি আল্লাহ আপনারে অপমান করব না। সুবহানাল্লাহ বলেন না। এক রিওয়ায়াতের মধ্যে আসছে মায়ার নবী এক সময় একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে একটা মানুষ হরিণী শিকার করে নবীর পাশে দিয়া যাচ্ছিলেন, হঠাৎ করে হরিণটার জবান খুলে গেছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল কাউলুল বাদিয়ের মধ্যে ঘটনাটা লিখেছেন। হরিণীটা যখন নবীজির পাশে দিয়া যায়, হরিণীর জবান খুলে গেছে, আর হরিণ ডাইকা নবীরে ডাইকা বলে আল্লাহর নবী আমি এমন এক হতভাগা হরিণী, ও পয়গম্বর আমার বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো আমার স্তনের দুধ পান করে। নবী গো আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, অথচ এই লোকটা আমাকে শিকার করে নিয়ে আসে। নবী আপনি তার একটু বলেন না, আপনি তার একটু বলেন যেন আমার একটু ছেড়ে দেয়। নবী আমি কথা দিলাম এই লোকটা ছেড়ে যদি দেয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, নবীকে প্রশ্ন করা হয় ওগো নবী যদি হরিণীটাকে ছেড়ে দেই ও যদি না আসে কি করবেন? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন হরিণী যদি তোমার আমি অনুমতি নিয়া ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করি, আর যদি তুমি ফিরে না আসো কি হবে বলো? হরিণী দেখে বলেন আল্লাহর নবী গো আমি আপনার কাছে ওয়াদা দিলাম ঠিক আমার বাচ্চাদেরকে দুধ পান করায়া আমি আবার এই লোকটার কাছে ফিরে আসব। ওগো নবী যদি আমি ফিরে না আসি, আপনার নাম শুনে কেউ যদি দরুদ না পড়ে, ওই লোকটার উপর আল্লাহ যেমন অভিসম্পাত করেন নবী, আমি যদি ফিরে না আসি তেমনি তেমন লানত আল্লাহর লানত যেন আমার উপরে পতিত হয়। ওগো আল্লাহর নবী কথা দিলাম ঠিক সময় আমি আবার এখানে ফিরে আসবো, আপনি একটু বলেন না যেন আমার লোকটা ছাইরা যায়। আল্লাহর নবী বলেন এই আল্লাহর বান্দা আতলিকাহা করে ছাইরা দাও, ও ঠিক তোমার কাছে ফিরে আসবে, ওকে ছেড়ে দাও। লোকটা তাকে ছেড়ে দিল। হরিণীটা বাচ্চাদের কাছে যায়া প্রাণ ভরে তাদেরকে দুধ খাওয়ায়া আখেরি বিদায়টা বাচ্চাদের কাছ থেকে নিয়া হরিণীটা আবার ওই লোকটার কাছে ফিরে আসে। আল্লাহর নবী দৃশ্যটা দেখে তো হতবাক। আল্লাহর নবীকে অবশেষে জিবরিল আমিন আসলেন আল্লাহর নবীর কাছে। জিবরিল আইসা বলেন ওগো নবী আল্লাহ আপনার কাছে সালাম প্রেরণ করেছেন, আর আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়া পাঠাইছেন নবী গো এই হরিণীটা তার বাচ্চাদের প্রতি যেমন দরদার মায়া, আপনার উম্মতের প্রতি আল্লাহর মায়া আরো কোটি গুণ বেশি। ও নবী এই হরিণীটা যেমন আবার এখানে ফিরে আসছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার উম্মতরে ঠিক একদিন না একদিন আপনার কাছে আল্লাহ পৌঁছায় দিবেন। আপনি এত টেনশন কইরেন না। মায়ার নবী এতটা পেরেশান হইতেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেছেন, তার কিতাবের মধ্যে লিখেছেন, বিস্তারিত লম্বা আলোচনা করার সুযোগ হবে না। আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেন 23টা বছর তো কেঁদেছেন উম্মতি উম্মতি বলে। ইন্তেকালের পর মায়ার নবীরে যখন কবরে রাখা হবে, যেই কয়েকজন সাহাবী কবরের মধ্যে নেমেছিলেন পয়গম্বরের দেহ মুবারক কবরে রাখার জন্য, একে একে সব সাহাবীরা তো উঠে আসছেন কবর থেকে।
যেই সাহাবী সর্বশেষ কবর থেকে উঠবেন, ওই সাহাবী বলেন, আমি কবর থেকে হঠাৎ করে যখন উঠে আসব, আমার মনে হচ্ছিল আল্লাহর নবীর এই মায়ার চেহারা তো আজকের পরে আর আমার দেখার ভাগ্য হবে না, এই নবীর চেহারা তো আর কোনোদিন আমি দেখতে পারবো না। মায়ার নবীর চেহারাটা চিরদিনের মতো দেখালো, আর তো এই রহমতুল লিল আলামিন নবী সরওয়ারের চেহারাটা আর দেখতে পারবো না। জনমের মতো শেষবারের মতো নবীর চেহারার দিকে একটু তাকায় লই। ওই সাহাবী বলেন, যখন নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি মায়ার নবীর জবানের এই ঠোঁটটা যখন কবরে শোয়ানো হচ্ছে নবীর দেহ মোবারক, ওই সাহাবী বলেন, আমি নবীর চেহারার দিকে তাকায়া দেখি পয়গম্বরের ঠোঁটটা এমন, নবীর ঠোঁটটা নড়াচড়া করতেছিল। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে নবীজির ঠোঁট মোবারকের কাছাকাছি নিলাম, দেখি না মায়ার নবী কি বলেন। আমার কানটার নবীর ঠোঁটের কাছে যখন নিলাম, ওই সাহাবী বলেন, আমি শুনতেছিলাম আল্লাহর নবী আস্তে করে ঠোঁট নাড়ান আর আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ গুনাহগার উম্মত গুলার যে রাইখা গেলাম দুনিয়ায়, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোর হবেটা কি? আল্লাহ ওদের ব্যাপারে আপনি কি ফয়সালা করেছেন? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ নবী তার উম্মতকে এতটা ভালোবাসতেন। আলোচনা করতে গেলে তো অনেক টাইমের দরকার, ওটা আমার মূল উদ্দেশ্য নয়। বোঝাতে চাচ্ছি মায়ার নবী তার উম্মতের প্রতি সীমাহীন দরদ। আদম যখন বলবেন, মুহাম্মদ এইটা বুঝি তোমার উম্মত, দেখো না কত কষ্ট দিয়া তারা জাহান্নামের দিকে নিচ্ছে। আল্লাহর নবী যখন ওই লোকটার উম্মতের দিকে তাকাবেন, গলার মধ্যে বেড়ি, পায়ের হাতের মধ্যে জাহান্নামের শিকল দিয়া টানতে টানতে নিচ্ছে, আর উম্মত চিৎকার দিয়া কাঁদে, আব্বু বাঁচাও, আম্মু আমারে বাঁচাও। কেউ তো তার বিপদে আসে না। উম্মতের এত কঠিন দুর্দশার সময়ে উম্মত বারবার চিৎকার দিয়া ডাকতেছিল, কে আসলে আমার একটু বাঁচাও, কিন্তু লোকটার কাছে তো কেউ যায় না। নবী যখন এই দৃশ্যটা দেখেছেন, আল্লাহর নবী আর এক সেকেন্ড সহ্য করতে পারেন না। পয়গম্বরে আরবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নবী যখন উম্মতের এই কঠিন অবস্থাটা যখন তাকা দেখবেন, আল্লাহর নবী ফাআশাদ্দাল মিজার, এদিক তাকান, নবীজি তার লুঙ্গির মধ্যে এমন করে শক্ত করে একটা গিট্টু দিবেন, ওয়া আহরাউ ফি আতারিল মালাইকা, এবং ফেরেশতার পেছনে উম্মতের দিকে লক্ষ্য কইরা লুঙ্গিতে একটা শক্ত গিট্টু দিয়া উম্মতের পেছনে দৌড়, এই ফেরেশতা ওটা আমার উম্মত কই নিয়া যাও, আমার উম্মতরে জাহান্নামে নিও না, আমি নবী আমার উম্মতরে জাহান্নামে নিলে আমি কেমনে সহ্য করব রে? খবরদার একটু দাঁড়াও রে, আমার উম্মতরে জাহান্নামের দিকে নিও না। ফেরেশতারা ডাইকা বলেন, নবী নাহনু শিদাদুল গিলাজুল্লাযিনা লা নাসিল্লাহা মান ওমর, ও নবী আমরা তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহ যা বলেন এর বিরুদ্ধে যেতে পারি না, আল্লাহ যা আমাদের নির্দেশ করেন এর বাইরে কোনো ফরমান মানতে পারি না। নবী গো, আজকে কিয়ামতে তো শুধু আল্লাহর বিধান চলে, আর কোনো বিধান চলে না। ও নবী আপনার কথাই থামতে পারবো না, যা বলার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যদি হুকুম করেন তবেই তো আমরা আল্লাহর হুকুমের গোলাম। নবী যা বলার আল্লাহকে আপনি বলেন। আল্লাহর নবী যখন দেখবেন, ফালাম্মা ঈসান নবিয়্যু মিনাল মালাইকা, ফেরেশতা থেকে যখন নবী নৈরাশ হয়ে যাবেন, কাবাজা আলা লিহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা, এভাবে বাম হাত দিয়া মায়ার নবী তার দাড়ি মুবারকটা এভাবে শক্ত করে ধরবেন, ওয়া ওয়াস্তাকবালাল আরশা বিওয়াজহিহি, এভাবে দাড়িটা ধরে
আরশ আজিমের দিকে তাকাইয়া আল্লাহর নবী আল্লাহকে লক্ষ্য করে বলবেন, ও আল্লাহ, আপনি না দুনিয়াতে একদিন আমারে বলছিলেন আমার উম্মতরে আপনি কষ্ট দিয়া জাহান্নামী বানায়া আমারে আপনি অপমান করবেন না। তো আল্লাহ এটা কি দেখছি, আমার উম্মতরে কত কষ্ট দিয়া তোমার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ, আমার উম্মতরে কত কষ্ট দিয়া তোমার ফেরেশতারা জাহান্নামে নেয়। আমি এত কষ্ট করে আশা লইয়া আপনার ফেরেশতাদের কাছে দৌড়া গেলাম, ফেরেশতারা আমার ফিরা দিছে। ও আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতরে যদি জাহান্নামে দেও আমি কেমনে সহ্য করতে পারি? আল্লাহ তুমি কও না। আল্লাহ, আমার উম্মতরে একটু ভিক্ষা দাও। আল্লাহ, আমার উম্মতরে আমার কাছে ভিক্ষা দাও। আমার সুপারিশের ওসিলায় আমার উম্মতটারে মাফ করে দাও। আল্লাহর নবী যখন এ ধরনের কথা যখন বলে আরশে আজিমের দিকে এভাবে তাকায় যখন কাঁদতে থাকবেন, আল্লাহ তখন আর এক সেকেন্ড দেরি করবেন না, সাথে সাথে আন্নাদাত মিন তাহতিল আরশি আতিউ মুহাম্মাদা, সাথে সাথে আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, এই ফেরেশতারা থামো, আমার মুহাম্মাদের উম্মতরে জাহান্নামের দিকে নিও না, দাঁড়াও। আরে আমার নবী মুহাম্মদ আজকে কিয়ামতের ময়দানে যা যা বলবে সব কথাগুলো আজকে তোরা মেনে নিবি, দাঁড়া। আজকে কিয়ামতে আমি আল্লাহর কথা যেমন মানবি আমার নবী মুহাম্মদের কথা তেমন মানা লাগবে। সুবহানাল্লাহ। লম্বা কথা, নবী তার উম্মতকে নিয়া ফেরেশতা সহ আবার মিজানের পাল্লার কাছে যাবেন। যায়া নেকির পাল্লায় নেকি চাপানো, গুনার পাল্লায় গুনাহ চাপানো। আল্লাহর নবী মিজানের নেকির পাল্লার পাশে দাঁড়ানো, উম্মত মিজানের সামনে দাঁড়ানো। যখন বলবেন, এই ফেরেশতারা আমল নামাটা আবার একটু ওজন দাও, আমি নবী আমার উম্মতের আমলটা একটু তাকায় দেখব, একটু ওজন দাও তো দেখি। ফেরেশতারা যখন ওজন দিবে, আল্লাহর নবী তো মিজান নেকির পাল্লার কাছে ডান পাশের পাল্লার কাছে দাঁড়ায় আল্লাহর নবী যখন তাকায় দেখবে নেকির পাল্লা তো ঠিকই উপরে উঠে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, কি সর্বনাশ, ও তো আবার জাহান্নামে যাবে। উম্মত তো মনে মনে ভাবছিল যেহেতু একবার বেঁচে গেছি আর বুঝি জাহান্নামে যাওয়া লাগবে না। উম্মত একটা আশা পেয়েছিল, কিন্তু আবার যখন তাকায়া দেখে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, উম্মত তো বুঝে ফেলবে এই যে আবার আমার জাহান্নামের দিকে নিবে। মায়ার নবী তার নেকির পাল্লার কাছে দাঁড়ায়া, নবীও ততক্ষণ পর্যন্ত তারে কন্যা যে তুমি টেনশন কইরো না, আমি তোমার নবী। নবী তখনও পর্যন্ত পরিচয় দেন না, কারণ নবী তো পেরেশানিতে আছে, উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লাটা ভারী। উম্মত তো আবার থরথর করে কাঁপতে শুরু করেছে, এই বুঝি আবার জাহান্নামে গেলাম গা, এই বুঝি আবার জাহান্নামে হয়ে গেলাম। উম্মত থরথর থরথর করে কাঁপতে থাকবে। মায়ার নবী নেকির পাল্লার কাছে চুপটি মেরে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী বলেন, শোনো রে, ওই সময় আমি কি করব জানো? ফা উখরিজু বিতাকাতাম মিন হুজজাতিকাল আনমিলা, এরকম আঙ্গুলের মতো একটা কাগজ, আল্লাহর নবী বলেন এমন আঙ্গুলের মতো একটা কাগজ আমার লুঙ্গির গিট্টুর ভেতর থেকে বের করব। ওই কাগজটা লইয়া আমার উম্মতের নেকির পাল্লার উপর চাপায়া দেব। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমি যখন আমার কাগজটা নেকির পাল্লাই চাপাবো, আমার উম্মতের নেকির পাল্লাটা মুহূর্তের ভেতরে উপর থেকে দ্রুত বেগে নিচের দিকে নাইমা যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে।
ফেরেশতারা সাথে সাথে চিৎকার দিয়ে উঠবে, আরে আরে সাইদা ওয়া সাইদা জাদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বি ইলাল জান্নাহ। এই ফেরেশতারা দেখ 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 কি ভাগ্যবান উম্মত, কত কপাল ভালো এই উম্মতের। একটু আগে ছিল এই লোকটার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ছিল ভারী, ও তো ছিল জাহান্নামে। কি কপালটা ভালো এই উম্মতের, তাকা ফেরেশতা এখন তো তার গুনার পাল্লাটা হালকা, নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। ওরে দেরি করিস না, এই উম্মতরে তাড়াতাড়ি ধর, ওরে জান্নাতে ঢোকা। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা উম্মতের হাতটা ধরবে, ধরে উম্মতরে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। উম্মতের তখন তো ভাবসাব বাইরা যাবে, আমি তো এখন জান্নাতে, আমার কে ধরে। উম্মত এখন বলবে, এই ফেরেশতারা থামেন মিয়া, কি সমস্যা, আমি এখন জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। কি কোন আপনি জান্নাতে যাবেন না? জাহান্নাম থেকে যখন আমি ফিরেছি, এত সহজে আমি জান্নাতে যাব না, কিছু কাজ আছে। কি কাজ? হ্যাঁ ফেরেশতা, যেই দিন তোমরা আমার জাহান্নামের দিকে, যেই দিন তোমরা নিয়ে যাচ্ছিলা, তোমাদের হাতে পায়ে ধরেছিলাম, বাঁচাও। কই তোমরা তো আমার প্রতি দয়া করো নাই। এরে ফেরেশতা, ওই সময় যখন বিপদে পড়ছিলাম, আব্বু আম্মু বলে চিৎকার দিয়ে দিয়ে দয়া ভিক্ষা চেয়েছিলাম, ওই আমার বাপও তো আসে নাই, আমার মাও তো আমার সাহায্য করতে আসে নাই, আমার সন্তানটারে এত কষ্ট করে বড় করে আসছিলাম রে, কই আমার সন্তানটাও তো আমার কাছে আসে নাই। ফেরেশতা, এখন আমি জান্নাতি হয়ে গেলাম কার জন্য? যেই মানুষটার ওসিলায় নিশ্চিত ওই মানুষটা, তোমরা ফেরেশতারা তোমাদের চাইতে উনি আমার কাছে বড় আপন। এই মানুষটা কে রে? যেই মানুষটা আমার বাপের চাইতে বড় আপন, যেই মানুষটা আমার মায়ের চাইতে সন্তানের চাইতে বড় আপন, ওই মানুষটা কে রে? যার ওসিলায় আমি জাহান্নাম থেকে জান্নাতের পথিক হইলাম, ওই মানুষটারে তো চিনি না। এই ফেরেশতারা একটু থামো না, এই লোকটার সাথে একটু পরিচয় পর্বটা সেরে লই। আসলে লোকটার নাম ঠিকানা তো একটু জানা দরকার, অন্তত জান্নাতে গিয়া ওনার একটু খুঁজে দেখা করব। যার ওসিলায় এত নিয়ামত পাইলাম, ওই মানুষের সাথে পরিচয় না হয়ে জান্নাতে কেমনে যায়? ফেরেশতারা তোমরা আমার হাতটা একটু ছাড়ো। উম্মত এবার হাতটা ছাড়ায়া মায়ার নবীর সামনে গিয়া দাঁড়াবে। আল্লাহর নবীও দাঁড়ানো, উম্মত দাঁড়ানো, একদম মুখোমুখি অবস্থা। আল্লাহর নবীকে এখন উম্মত জিগাবেন, ও আল্লাহর বান্দা, মা আহসানা খলকাত, ও আল্লাহর বান্দা এত সুন্দর বডি ফিটনেস আপনার, মা আহসানা ওয়াজহাক এত সুন্দর চেহারাটা আপনার। তবে আল্লাহর বান্দা, আমার জানতে মনে চাই, যেই বিপদ কালে আমি বাপেরও পাইলাম না, মারেও পাইলাম না, নেতা কর্মী তো আগের থেকেই নাই, পীর টির তো কেউ নাই, আমার আপন বলে যখন কেউ আমার পাশে আইল না, আল্লাহর বান্দা রে, ওই কঠিন মুহূর্তে যে আপনি আমার পাশে আসলেন, আমার সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়াইলেন, আমি জানতে চাই আল্লাহর বান্দা আপনার নামটা কি, আপনার বাড়িটা কই, বাবার নামটা কি, কোথায় আপনার ঠিকানা? পরিচয়টা তো একটু আল্লাহর বান্দা আমাকে দেওয়া যাবে, আপনার ঠিকানা পরিচয়টা একটু দেন না। মায়ার নবী উম্মতের প্রশ্নগুলো শুনতেছেন, দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের প্রশ্ন নবী শুনতে থাকবেন। নবীও উম্মতের দিকে তাকায়া, উম্মত নবীর দিকে তাকায়া, অবশেষে মায়ার নবী বলে বসবে, এর উম্মত তুই আমারে চিনিস না, আরে আমি তো তোদের নবী। আল্লাহু আকবার। আমি তো তোদের সেই রহমাতুল লিল আলামিন সরওয়ার দু আলম বিশ্ব নবী। এই উম্মত তুই আমারে চিনিস না। দুনিয়ার মানুষ একটু ভাবেন তো,
উম্মতার নবীর মধ্যে যখন দেখার মুয়ানাকা কোলাকুলিটা যখন হবে, ওই কোলাকুলিটা না জানে কত আনন্দময়, ওটা না জানে কত সুখময়। এবার উম্মত নবীরে বলবে, নবী সবই তো বুঝলাম, তবে একটা কথা জানতে চাই, যেই কথাটার জন্য এত লম্বা ঘটনা, যে আমলটার জন্য আপনাদেরকে শোনাইলাম, ওই কথাটা এখন শোনেন। উম্মত তখন জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী আপনি যে এত উপকার আমার করেছেন, এত দরদ মাখা মন নিয়ে যে আপনি আমার কাছে এসে হাজির হলেন, ওগো আল্লাহর বান্দা জানতে চাই নবী গো, ওই যে কাগজটা মিজানের পাল্লায় চাপিয়ে দিয়েছিলেন, ওই কাগজের মধ্যে এমন কি লেখা ছিল যেই লেখার কারণে আমার মিজানের পাল্লাটা ভারী হয়ে গেল, যেই মিজানের পাল্লাটা যেই আমলের ওজন সহ্য করতে পারে নাই, ওই আমলটা কি আল্লাহর নবী আমার একটু জানান, ওই আমলটা কি? মায়ার নবী তখন ডাইকা বলবেন, এই উম্মত হাদিহি সালাতুকাল্লাতি কুনতা তুসাল্লি আলাইয়া ফিদ দুনিয়া, ওই যে দুনিয়াতে একবার দুরূদ শরীফ পড়ছিলা, ওইটাই লেখা চাপা রাখছিলা। দুনিয়ার মানুষ সে ভাবেন একবারে দুরূদ যদি এত বড় ফজিলত বয়ে আনে, প্রতিদিন ঘুমানোর সময় যদি 300 বার করে দুরূদ শরীফ পড়ে ঘুমান, জীবনটা কতই না আলোকময়। একবার দুরূদ শরীফ পড়লে যদি এত বিরাট ফজিলত হয়, প্রতিদিন সকাল সন্ধ্যা যদি 100 বার করে দুরূদ শরীফ পড়তে পারেন, কতই না ফায়দা হয়। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এক সেকেন্ডের আমলে যদি এত বিরাট বড় বড় নেকি হয়, প্রতিদিন যদি 100-200 বার করে এই আমলগুলো করা যেত, কতই না ভালো না। তা আমরা তো টাইম পাই না, আমরা আকিস বিড়ি খাওয়ার টাইম ঠিকই পাই, সুদ ঘুষ খাওয়ার টাইম ঠিকই পাই, কিন্তু জিকিরের টাইম আমাদের হয় না। আজকে থেকে একটু নিয়ত করা যাবে যে আমরা এই আমলগুলো নিয়মিত করব, ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, এই মাহফিলটাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আজকে